হাই বন্ধুরা, আমি মানসী। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বাসি ভাত দিয়ে ভাত ভাজা। তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে দিয়েছি সাদা তেল, আর আগে থেকে দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই ডিম দুটোকে এবার আমি ভুজিয়া করে নেব, আর এর সঙ্গে দেব অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে হালকা আঁচে ডিমগুলোকে একটু ভুজিয়া করে নেব। কড়া আঁচে করব না। কড়া আঁচে করলে কি হবে, ডিমগুলো ভুজিয়াটা শক্ত হয়ে যাবে, নরম থাকবে না, সফট থাকবে না। এবার দেখো আমি অল্প আঁচে ডিমগুলো ভুজিয়া করে নিচ্ছি। আর এই বাসি ভাত আগে থেকে গেলে এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। দেখো আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমার ভুজিয়াটা হয়ে গিয়েছে। এবার আমি ভুজিয়াটা খুন্তি দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তারপরে আমি ভুজিয়াটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি আবার কড়াইতে দিয়ে দেব তেল, সাদা তেল। আর রান্নাটা পুরোটাই করব সাদা তেলে। খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তোমরা অবশ্যই জানো, তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাও। দেখো এখানে তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি কুচনো আলু। এখানে আমার কাছে দুটো ছোট ছোট আলু আছে, সেই আলু দুটোকে আমি একটু কুচিয়ে নিয়েছি। এবার আলু দুটোকে তেলের মধ্যে দিয়ে এবার সঙ্গে সঙ্গে নুনটা দেব না, মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে নুন দিলেই কি হবে, আলু থেকে জল বেরিয়ে কিন্তু কড়াই আটকে আটকে যাবে। তার জন্য আমি প্রথমে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, যত সময় না আলুটা নরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি আলুর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে একটু ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এবার আগের দিনের বাসি ভাত এবার আমি দিয়ে দেব। এবার দেব ভাতের ওপরে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছি সেই ভুজিয়াটা দিয়ে দেব। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেখো যতটা আমি বানিয়েছি এখানে কিন্তু 3 জনের খাবার কিন্তু ভালোভাবে হয়ে যাবে সকালের। এবার আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব। আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি মিক্সড করে নেব। দিয়ে দেব, প্রথমে লবণ দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দেব। দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেব। একটু ভাজা ভাজা করে নেব হালকা আঁচে। দেখো হয়ে গিয়েছে, কত কালারফুল দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ফাটাফাটি লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভাত ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে ধন্যবাদ।